বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পূর্ণভাবে করানো হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশ পূরণ হয়ে যায় সকালের নাস্তা থেকে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমেই আমি এখানে একটি সিদ্ধ করা আলু আর একটি সিদ্ধ করা ডিমের কুসুম নিয়েছি। এবার আলু আর ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, এই খাবারটি কিন্তু আপনারা 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 8 মাস বা 9 মাসে গিয়ে সাদা অংশ এবং ডিমের কুসুম সহ পুরো একটি ডিম এখানে নিয়ে নেবেন। তো যাই হোক, এই যে দেখুন কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমের কুসুম এবং আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আটা। এখানে যদি আপনারা চান আটার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলাটা অন করে দিবেন না, তাহলে কিন্তু আটাটা সাথে সাথে দলা পেকে যাবে। তো প্রথমে ঠান্ডা পানির মধ্যে আমরা আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নিব। যখন আটাটা এরকম ঘন হয়ে আসবে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে, কুসুমটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব 1 চিমটি লবণ। আর আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় সেক্ষেত্রে এখানে লবণটা বাদ দিয়ে দিবেন। আর চাইলে কিন্তু একটু মিষ্টির জন্য আপনারা কিছুটা পরিমাণে তাল মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সকালের নাস্তা। এই খাবারটি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর 6 মাসের পর থেকেই কিন্তু আপনারা তেল অথবা ঘি বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।